বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে এই তো আজকের দিনটা শুরু করলাম। তো এখন ঘুরিতে বাজে পাক্কা 9টা, আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। আর দেখো মুখে ফেস প্যাক লাগিয়েছি ঘরেই তৈরি করে। যাই হোক, তো নিচ থেকে গিয়ে দুধ আর ব্রেড নিয়ে এসেছি। রিশু ব্রেড খেতে শুরু করে দিয়েছে। চলো কাজকর্মগুলো করি আর রান্নাঘরে গিয়ে রান্না করব। সকালবেলা শুধু সেদ্ধ ভাত রান্না করেছি, আর এখন ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির তরকারি করব। তার আগে কাজকর্মগুলো করি। এই যে রিশু ব্রেড খাচ্ছে, দুটো ব্রেডই নিয়ে নিয়েছে একবারে হাতে। দুটো তো খাবে না, কিন্তু নিয়ে যে দুষ্টুমি করছে আর খাচ্ছে। এই দেখো আলু ফুলকপি কেটে নিয়েছি, এটা এখন রান্না করব। আর এদিকে দুটো শসা বের করে রেখেছি, আমি খাবো ভাত দিয়ে এই জন্য। আর এখানে যে সকালবেলা দুধটা আনা হয়েছে, তো এখন দুধটা গরম করবো না, ফ্রিজে রেখে দেয়, পরে একদম দুপুরে বা বিকেলবেলা গরম করে রিশুকে দেবো। আর তুই ব্রেডগুলো ওইখানে কোথায় ফেললি? ব্রেডগুলো ওই দেখো, ব্রেড দুটো নিয়ে আসা হয়েছিল না সকালে, এই যে দেখো ফেলে দিয়েছি নিচে। তো বদমাইশ। তো আজকে হলো সোমবার, তো আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে এই যে এখন পুজো দিচ্ছি, শিবের মাথায় জল দিচ্ছি। তো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর আজকে অনেক ফুল পাওয়া গেছে জানো, তো চলো আগে পুজোটা কমপ্লিট করি। আর যেদিন একটু বেশি ফুল পাওয়া যায় না, সেদিন পুজো করতেও বেশ ভালো লাগে, আনন্দ লাগে। তো দেখো আজকে অনেকটা ফুল পাওয়া গেছে, আর পুরো ফুল দিয়ে সিংহাসনটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বেলপাতাও এখন রোজই পাওয়া যায়, তবে বেলপাতাগুলো না খুব একটা সলিড পাওয়া যায় না, কেমন যেন এবড়ো খেবড়ো হয়ে গেছে এরকম। আর এই পাশেও দেখো ফুল দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি চারপাশটায়। ভালো লাগছে না দেখতে সিংহাসনটা আজকে? এই দেখো এই পাশটায় একটু সাজিয়ে দিয়েছি। তো আজকে সোমবার বিশেষ করে, তো সেই জন্য একদম ভালো করে পুজো দিয়ে দিলাম। সোমবার আর শনিবার নিরামিষ খাই, সেদিন একটু শ্রদ্ধার সঙ্গেই পুজোটা করা হয়। এই যে এখন রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘরে এসে এত খিদে পেয়েছে কি বলবো, আজকে একটু লেটও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলা যেন ব্রাশও করিনি, সেই স্নানের সময় একবারে ব্রাশটা করলাম। আর আলু ফুলকপি কেটে নিয়েছিলাম তরকারি করবার জন্য, আর আলু ফুলকপির তরকারি করিনি, সেই রিশুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো সঙ্গে আমিও একটু আমার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, মানে একসঙ্গে বেশি করে আমার জন্য নিয়ে নিয়েছি। খিচুড়ি হয়ে গেছে, তো এখন খিচুড়ি খাবার সঙ্গে কি রান্না করলাম চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো আলু ফুলকপির তরকারি রান্না করিনি, রেখে দিয়েছি, দেখি রাতে রান্না করব। আর এখন দুপুরে রান্না করব না, রাতে রান্না করব। যাই হোক, আর এইদিকে এই দেখো খিচুড়ি আমার জন্য করে নিয়েছি একসঙ্গে, আমার আর রিশুর। খিচুড়ি খাবো গরম গরম। এখানে একটা শুকনো লঙ্কা ভাজা করেছি, আর এই দেখো পাঁপড় ভাজা করে নিয়েছি, আর একটা পাঁপড় পুড়ে গেছে। আর এখানে যে শশাটা কেটে নেবো, আর এখানে আলু পালং শাক সেদ্ধ করেছি, এটা না ওই শুকনো লঙ্কাটাতে মাখা করব। তো এই তো গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা এই খাবো, ফুলকপিটা থাক, এটা একদম রাত্রেবেলায় রান্না করব। পাঁপড় ভাজা খাচ্ছি। তো এখন আমি আর রিশু একটু গরম গরম খিচুড়ি আলু সেদ্ধ পাঁপড় ভাজা এই খাবো, রান্নাবাড়ি কিচ্ছু করবো না, একদম রাত্রে ফুলকপিটা রান্না করবো। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা এখন হলো বিকেলবেলা, বিকেল টাইম। তো আজকে বিকেলে এই যে পপকর্ন তৈরি করব, তো তার জন্য দেখো ভুট্টা দানাগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নুন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। পপকর্ন তৈরি করার আগে না এরকম নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হয়, তাহলে ভালো হয় পপকর্নগুলো কড়াইয়ের মধ্যে মানে চিটকে লেগে যায় না। আর এখানে দেখো চিড়া নিয়ে নিয়েছি, চিড়াগুলো সঙ্গে ভাজা করব। যাই হোক, আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে এই যে ভুট্টা দানাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, নুন তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করলাম, ওরা থালা দিয়ে না ঢেকে দিয়েছি, কারণ ফুটবে তো, ফুটে এদিক সেদিক চারিদিকে ছড়িয়ে যাবে, সেই জন্য থালাতে ঢেকে দিয়েছি। এই দেখো কেমনভাবে ফুটছে, চারিদিকে মানে ছড়াবে তো ছিটে যাবে, সেই জন্য থালাটাতে ঢাকা আর কি। তো দেখো পপকর্নগুলো বেশ ফুটে ফুটে তৈরি হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে না। এই দেখো মোটামুটি সবগুলোই হয়ে গেছে, মানে একটা ভুট্টা দানাও মিস যায়নি, সবগুলো পপকর্ন তৈরি হয়ে গেছে। তো সেই জন্য বললাম যে মোটামুটি সবগুলোই হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে না, সাদা ধবধবা। এই দেখো কড়াইয়ের নিচেও কিন্তু লাগেনি, তো তোমরা কড়াইয়ের মধ্যে একটু তেলে দিয়ে নিতে পারো, তো আমি মাখিয়ে নিয়ে করলাম। তো যাই হোক পপকর্নগুলো সব তৈরি হয়ে গেছে, এখন হলো খাওয়ার পালা। রিশু খাও খাও, নাও নাও না না। তো বন্ধুরা এই তো আজকে বিকালবেলা বানালাম পপকর্ন, তো
খাচ্ছি পপকর্ন। সেই টেস্ট হয়েছে পপকর্নগুলোর, এত সুন্দর স্মেল বের হয়েছে না, ঘরে তৈরি করার জিনিসের স্বাদই আলাদা, তাই না? এর আগেও 2 দিন বানানো হয়েছিল এরকম করে পপকর্ন। চলো সন্ধ্যাবেলা টিফিন করে নিই। তো বন্ধুরা এখন রাতে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। সন্ধ্যাবেলা একটুখানি পপকর্ন খেলাম, দেখলাম। আর এখন এই যে ফুলকপির তরকারি করছি। সেই দেখেছিলাম সকালবেলা সেই ফুলকপিটা কেটেছিলাম, আর তো রান্না করিনি, সকালে খিচুড়ি খেয়ে দিন পার করলাম। আর এখন এই যে ফুলকপির তরকারিটা রান্না করছি। আর হলো বানাবো রুটি। এই যে আটা মেখে নিয়েছি, রুটি তৈরি করব। এই দেখো আলু ফুলকপির তরকারি রান্না হচ্ছে, হয়েই গেছে, নামিয়ে দেবো এখনই। এই যে তো এই দেখো কি কি রান্না করলাম। এখানে যে গরম গরম রুটি হটপটের মধ্যে রেখে দিয়েছি। আর এটা না সকালের ভাত, আমি তো খাইনি, আমার ভাগের ভাতটা এখানে আছে। আর এই যে ফুলকপি আলুর তরকারিটা করলাম। আর নিচে এই দেখো খিচুড়ি আছে। আর এই যে কলা দুটো এখন রুটি দিয়ে খাওয়া হবে। এই তো রান্নাবাড়ি হলো আমাদের। আর এই যে থালাও নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।